নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্তা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকেও চলেছি তোমাদের সাথে একটা অন্য রেসিপি নিয়ে অন্য রেসিপি। এটা সবাই করে, শীতকালে নানা রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তাহলে চলো দেখি কী করি। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অতি অবশ্যই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে চলো দেখি। আর আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার তো অতি অবশ্যই করবে। চলো চলো কী কী দিয়ে আমি এই চচ্চড়িটা রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। কী কী লাগবে দেখো, আর আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি সিম, বেগুন, ফুলকপি, আলু, মূলো আর ফুলকপি ডাঁট, আর এখানে বড়ি, ধনেপাতা, এখানে একটু সাদা সর্ষে আর পোস্ত, আর ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, লাগবে হলুদ, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, রান্না করার জন্য তেল আর নুন তো থাকেই, নুন তো লাগবেই। তাহলে চলো রান্নাটা পুরো করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি বড়িটাকে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেবো বড়ি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। সামনে একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো সব মজে যায়। তখন আমি এই সর্ষে আর পোস্তটা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে আসি। ঢাকাটা তুলি। সবজিগুলো সব নরম হয়ে গেছে। এবারে সামান্য একটুখানি জল দেবো যাতে সবজিগুলো আরেকটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আর একটুখানি ঢেকে দেবো। দিয়ে দেবো ভেজে রেখেছি যে বড়িগুলো। আলুগুলো গলে গেছে, সবজিগুলো সব গলেই গেছে। এবার দিয়ে দেবো যে বেটে রেখেছি কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত। একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর দেবো সামান্য একটুখানি চিনি, তাহলে টেস্টটা আরও সুন্দর হয়। চচ্চড়িটা আমার হয়ে গেছে। এরকম গরম গরম চচ্চড়ি আর গরম গরম ভাত হলে আর কি লাগে।
তাহলে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার ও লাইক করতে ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হবে আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।